কুণাল ঘোষ বীর বিপ্লবী, তিনি হাজিরা দেবেন। হ্যাঁ, বাকিরা ভীতু মাল, তাদের দেওয়ার ক্ষমতা নেই। হাজিরা দিলেই উনি জানেন যে খিচমেরি ফটো হবে, তারপর কোন থানায় হাজিরা দেবে? ও তো খিচমেরি ফটো হবে, সেই লোভেই হাজিরা দেবে। আর জানে মাপার জন্য আর কি শাস্তি হতে পারে, মাপার জন্য আর কি হবে। আগে ওরা দেখে নিত, মেপে নিত, এখন আর সে মাপার আর ক্ষমতা নেই। এক, দুই হচ্ছে আমি অনুরোধ করব, হ্যাঁ, এরা পুরো মুরগি হয়ে যাবে, আমি এই ভাষাটাই ব্যবহার করলাম, এদের পারমিশন দিয়ে দেন। আমি অনুরোধ করবো পুলিশ মন্ত্রীর কাছে যে উনি যদি পারমিশনটা দিয়ে দেন, ওই যে কটা লোক ছবি তুলেছিল 21শে জুলাই, ওই কটাই লোক হবে। আর দুজন পিসিআর ভাইপের বেশি লোক হবে না। তো দিন না পারমিশন, দিন। ওরা কত বড় আগের মতন 3 তলা স্টেজ করতে বলুন, আমি চাই এটা। এগুলো সব নকশা হচ্ছে। যদি পারমিশন ছেড়ে দেয়, মানুষের কথা ভেবে পারমিশন আটকাচ্ছে হয়তো, যে শুধু শুধু কেন করবে, লোক হবে না, জোন হবে না, অত রাস্তা বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি একবার ছেড়ে দেওয়া হয়, তাহলে ওখানে লোকে রিল করতে যাবে, কেউ 21শে জুলাই করতে যাবে না। কুণাল ঘোষ বলছেন এটা পুলিশের নোটিশটাকে উনি ব্যাখ্যা করছেন প্রেমপত্র বলে, মানে কুণাল ঘোষের অতীত অভিজ্ঞতা। ওনার এরকম বহুত প্রেমিকা আছে, আমি সব জানি। ওনার এরকম বহুত প্রেমিকা আছে যারা ওকে প্রেমপত্র লেখে। 100 দিনের কাজ, মানে এনআরজি এখন বিজি রামজি যে প্রকল্প আজকে থেকে রাজ্যে শুরু হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বহু কার্ড হোল্ডার রয়েছেন যারা কেআইসি দিচ্ছেন না, ঠিকানা পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতে সংখ্যাটা 5,82,000। আগের সরকার তো এইগুলো টাকাও তুলেছে, এর জন্যই তো বন্ধ হয়েছে। বাকি লোকেদের এই যে 5 লাখ চাল আর কাকড়কে আলাদা করতে পারা যায়নি বলে সব মানুষের চাকরি গেছে। ঠিক এখানেও চাল আর কাকড়কে আলাদা করতে পারিনি বলেই সব মানুষ, যাদের অধিকারটা ন্যায্য ছিল, যারা চোর চামার ছিল না, দুর্নীতিগ্রস্ত ছিল না, তাদেরও টাকাটা বন্ধ হয়েছে। যাদেরও বন্ধ হয়েছে তাদের মধ্যে অনেকেই, বেশি একটা বড় অংশই তো তৃণমূলকেই সাপোর্ট করতে। তৃণমূলের চুরির জন্য এই লোকগুলোরও তো টাকা বন্ধ হয়েছে। গরিব মানুষের এই টাকাটা নেয়, এই টাকাটা তো সাধারণত বড় লোকরা নেয় না, তৃণমূলের বড় লোকরা নেয়, চোর তারা। কিন্তু এটা বন্ধ হয়েছে এই বড় লোক চোরেদের জন্য, গরিব লোকেরা মরেছে। আজকে বিধান রায়ের জন্মদিন, মৃত্যুদিন এবং জন্মদিনকে কেন্দ্র করে জাতীয় চিকিৎসক দিবস প্রতি বছরই পালন হয়। আজকে মুখ্যমন্ত্রীও তিনি বারংবার বিধান রায়ের প্রসঙ্গ তুললেন এবং সেখানে বাংলার রূপকার হিসাবে তার কথা মুখ্যমন্ত্রী বলছেন, যে ছবিও বিভিন্ন জায়গাতে আজকে বিজ্ঞাপন হিসাবে নেওয়া হয়েছে, সেখানেও তার উন্নয়ন প্রকল্পগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে। না, আপনি বাংলার উপকার মানে কি, আপনি মমতা ব্যানার্জি না মানতে চান নাকি? উন্নয়ন মানে কি ওই মমতা ব্যানার্জির উন্নয়ন, কেষ্টর উন্নয়ন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, সেই উন্নয়ন চাইছেন নাকি আপনি? ঠিকই করেছেন, আজকের দিনে তাকে স্মরণ করবেন না তো কাকে স্মরণ করবেন? তাকে স্মরণ, ডক্টর বিধানচন্দ্র রায়কে আজকের দিনে স্মরণ করবে না বাংলার বাঙালি, তো কাকে স্মরণ করবে? মুখ্যমন্ত্রীও বলছেন যে জনপ্রতিনিধিদেরও উচিত যে বিধান রায় যে কর্মকুশলতা দেখিয়েছিলেন, যে দক্ষতা দেখিয়েছিলেন, যেভাবে মানুষের সঙ্গে মিশতেন, সেইগুলোকে পাথেয়। ঠিকই বলেছেন। দেখুন, জনসংযোগ, মানুষের সাথে মেশা, মানুষের মাঝে থাকা, এর তো কোনো সাবস্টিটিউট নেই। সেটাই বলেছেন বিধানচন্দ্র রায়রা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলার উপকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ হয়তো মুখ্যমন্ত্রীও হতে পারেন, কিন্তু তাদের মানুষের সাথে মিশতে গেলে এই এত সিকিউরিটি, এত সিস্টেম, এত লোক, এত জন, এত তামঝাম তো ছিল না। সেটা ঠিকই বলেছে। তখন রাজনীতিটাও অন্যরকম ছিল।